মালাকুল মউত আজরাইল কথা বলেছে। আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিতেই তো মেজাজ গরম ছিল, কেন সালাম দেয় নাই আর সাধারণ মানুষের সুরত ধারণ করে কেন প্রবেশ করলেন? মুসা নবী তিনি তার হাত উঠায়া আজরাইলকে একটা তাপ্পর বসাইলেন। বুখারীতে এসেছে সাথে সাথে মালাকুল মউত আজরাইলের চোখের স্থান থেকে নড়ে চড়ে বসলো। আমার ভাইরা চোখের স্থানে আর চোখ থাকলো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তাপ্পর দিয়ে চোখ কানা করে ফেললেন। হযরত আজরাইল এই তাপ্পর খাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়া বলেন, ওগো দয়ার আল্লাহ, ওগো মালিক, এমন একজন মানুষের কাছে, এমন একজন নবীর কাছে তুমি আমাকে পাঠিয়েছ। আল্লাহ গো, দেখো না আমি তার কাছে গিয়েছিলাম তার জান কবজ করার জন্য। মুসা নবী এত গরম, আমাকে এমন জোরে তাপ্পর দিয়েছে, আমার চোখ কানা করে ফেলেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানে। সেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন তোমাকে তাপ্পর মারলো? এমনিতে আজরাইল ডাক দিয়া বলে, ওগো প্রভু, লা ইউরিদু মাত্তা, মুসা নবী মরতে চায় না, শুধু মারতে চায়। মরতে চায় না, শুধু মারতে চায়। আশ্চর্যজনক ব্যাপার, মুসা মরতে চায় না, শুধু মারতে চায়। তাহলে কি মুসা মরবে না? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, ও প্রভু, মুসা মরতে চায় না, তাই তো আমাকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চোখ ভালো করে দিলেন, কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে, আমার আল্লাহ শুধুমাত্র বলেন কোন কোন মানা হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহ বলতে দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। মালাকুল মউত আজরাইলের চোখ কানা করে ফেলেছিলেন, আল্লাহ সাথে সাথে ভালো করে দিলেন। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলেন, আজরাইল যাও, তুমি আমার পয়গম্বর মুসার কাছে আবার যাও। মুসার কাছে গিয়ে আবার তুমি বলে দাও, আমি আল্লাহ বলেছি মুসা যদি চায় হায়াতি, পৃথিবীতে যদি হায়াত চায়, মুসা যেন একটা ষাঁড় গরুর উপরে তার হাতটা রাখে। মুসা নবীকে গিয়া বলো, পুরুষ গরুর উপরে যেন হাতটা রাখে, ষাঁড় গরু, ওই ষাঁড় গরুর উপরে যদি তারা হাতটা রাখে, ওই হাতের নিচে যেই পরিমাণ পশম থাকবে, প্রত্যেকটা পশমের বদলা আমি আল্লাহ মুসাকে এক বছরের হায়াত আমি আল্লাহ দান করব। যাও তুমি মুসার কাছে গিয়া বলো, মালাকুল মউত গিয়া বলো, মুসা যেন ষাঁড় গরু, মানে পুরুষ যে গরু আছে, এই গরুর গায়ে তার হাত রাখার জন্য, এই হাতের নিচে যতগুলি পশম থাকবে, এক একটা পশমের বদলা এক বছরের হায়াত আমি আল্লাহ দিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, এখন যদি ওই ষাঁড় গরুর গায়ে তার হাতের নিচে যদি 2000 পশম থাকে, তাহলে 2000 বছরের হায়াত তিনি পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পুনরায় মালাকুল মউত আজরাইল এসে হাজির, এসে আবার সম্মান করে আজরাইল সালাম দিয়েছে, কারণ আগে তারপরে চোখ গেছে, এখন তো অবস্থা খারাপ হয়ে যাবে, গরম নবী, তাই এসে সম্মান করে সালাম দিয়েছে। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, এইবার তুমি এসেছো? হ্যাঁ এসেছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনি যদি চান গো, আপনি ষাঁড় গরুর উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যে পরিমাণ পশম থাকবে, প্রত্যেকটা পশমের বদলা আল্লাহ এক এক বছরের হায়াত দিবে। আপনি চানলি দুনিয়াতে বাঁচতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, তাহলে আমার আল্লাহকে বলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ষাঁড় গরুর উপরে হাত রাখার পরে যে পরিমাণ পশম আছে, প্রত্যেক পশমের বদলা এক এক বছরের হায়াত দেওয়ার পরে আমি যদি 200 অথবা 2000 বছরের হায়াত এই পৃথিবীতে বেঁচে থাকি, এরপরে আমাকে মৃত্যুর স্বাদ নিতে হবে কিনা? সুম্মা
মাজার, এরপরে আমার কি হবে? হযরত আজরাইল ডাক দিয়া কয় এরপরে তো আপনাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। হযরত মূসা ডাক দিয়া কয় হে মালাকুল মউত, তাহলে আমার এই পৃথিবীতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি যে 2000 বছরের হায়াত পাই, এই হায়াত তো একদিন শেষ হয়ে যাবে। কারণ এই পৃথিবীটা এমন, এই পৃথিবীর সময়টা এমন, একজন মানুষ যদি 4000 বছরের হায়াত পায়, 4000 বছরের হায়াত শেষ হয়ে যাবে, এরপরে মৃত্যুর স্বাদ নিতে হবে। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন ও মালাকুল মউত, তাহলে আমি আর পৃথিবীতে থাকতে চাই না গো। আমার রবকে বলো এই মুহূর্তে যেন তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। আমার বায়না ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে ফেলেছে। ভাইরা আমার, ইয়াতে কি বোঝা যায়? মূসা নবী এত গরম নবী হওয়ার পরেও মালাকুল মউত আজরাইল যদি তার জান কবজ করে নিয়ে যায়, আমার বায়রা, তাহলে আমার আপনার কি হবে? আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো সূরা 3 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে একটা দুইটা না, আমার আল্লাহ চারটা জিনিসের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াত-তুর সিনিন ওয়া হাদাল বালদিল আমিন। আল্লাহ একটা দুইটা না, চারটা জিনিসের কসম করছেন। কসম করে আল্লাহ বলেন তিনের কসম, জৈতুনের কসম, তুরে সায়না তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম করে বলছি। কয়টা কসম? চারটা। এক নাম্বার 3, 2 নাম্বার জৈতুন, 3 নাম্বার হচ্ছে তুর সিনিন তুরে সায়না তুর পর্বতের কসম। যেই পর্বতে দাঁড়ায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, ফিলিস্তিনে এই তুর পাহাড় অবস্থিত, তার মানে ফিলিস্তিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। পাহাড়টা বড় দামি তুর পর্বত, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ পাককে দেখা তো দুনিয়াতে সম্ভব না। আল্লাহ পাক কোরআনে বলেছেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। আল্লাহ রাব্বুল আলামিন নূরের সামান্য একটু ঝলক, নূরের সামান্য একটু ঝলক যখন তুর পাহাড়ে ছেড়ে দিলেন, দেখা গেল তুর পাহাড় জ্বলে গেল। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এই যে তুরে সায়না তুর পর্বত, আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পর্বতের কসম করতেছেন, কারণ এই তুর পর্বতটাও আল্লাহর কাছে দামি। কারণ এই পাহাড়ের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, তিনি তার রবের সঙ্গে কথা বলতেন। ভাইরা আমার, আসলে জন্য বলছিলাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের কসম করতেছেন। এটা সাধারণ কথা না, এই তুর পাহাড়ের অনেক দাম। ভাইরা আমার, যে তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে মূসা নবী তার নবীর সঙ্গে কথা বলতেন, এমন ভাবে তিনি রবের সঙ্গে কথা বলতেন, মনে হতো যেন তিনি তার বন্ধুর সঙ্গে ডাইরেক্ট কেমন ভাবে বন্ধুত্ব। মূসা নবী অনেক সময় আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন হয়ে যাইত, ভালোবাসাটা এমন এক জিনিস, শেষ পর্যন্ত দেখা যাইত তিনি অনেকগুলি প্রশ্ন আল্লাহকে করে ফেলতেন। আল্লাহ একটা মূসাকে বলার পরে মূসা নবী আরো 3টা জবাব দিয়ে দিতেন। ভাইরা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাহার ভিতরে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া সাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহসু বিহা আলা গনমি ওয়ালিয়া ফিহা মারিব উখরা। ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা হিসেবে একটা জিনিস দিয়েছিলেন। অনেক মুজিজা, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 2টা।
একটার নাম হলো লাঠির মুজিজা। হযরত মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাঠি দিতেন, তিনি যখন লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিতেন মুহূর্তের ভিতরেই লাঠি বিশাল বড় সাপে পরিণত হয়ে যাইত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুজিজা যখন আল্লাহ দেন, আল্লাহ মুসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ জিজ্ঞাসা করেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হ্যাঁ মুসা তোমার ডান হাতেটা কি? পয়গম্বর মুসা তো সুযোগ পেয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করেন মুসা তোমার ডান হাতেটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়া বলেন কালা হিয়া সাই, এটা আমার লাঠি। ভাইরা আমার, এইভাবে জবাবটা একটা প্রশ্ন করেছেন, একটা জবাব দিলেই তো শেষ হয়ে যাইত, কিন্তু না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেকগুলি জবাব দেন। এটা আশিক মাসুকের কারবার। আশিকো সে क्या मजा है माशिको से पहुँचो, आशिकों से क्या मजा है माशिकों से पहुँचो, शाखे गुल में क्या मजा है बुलबुलियों से पहुँचो। आशिक तार माशुकेर खबर जाने। भाईरा आमार प्रेमिक तार प्रेमिकार संगे যখন কথা বলে দেখবেন কথা শুধু বলতেই থাকে, কারণ যত কথা বলে দেখা যায় প্রেম সাগরে সে ডুব দেয়, এরপরেও যেন তার মনের কথা শেষ হয় না, কারণ প্রেমিকার সঙ্গে কথা বলতে ভালো লাগে, এত মজা মোবাইল গরম হয়ে যায়, মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, এরপরেও যেন কথা শেষ হয় না। আর পয়গম্বর মুসা তো তার রব মহান আল্লাহকে কেমন ভালোবাসে। আল্লাহ যখন জিজ্ঞাসা করে মুসা আমি জানতে চাই রে মুসা তোমার ডান হাতে এটা কি? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে আমার হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখন জিজ্ঞাসা করেন নাই লাঠি দিয়ে তুমি কি করো। পয়গম্বর মুসা তিনি নিজে থেকেই জবাব দিয়া বলেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। পয়গম্বর মুসা জবাব দিয়া বলেন আমি এই লাঠির উপরে ভর দিয়া ধারাই, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি, না শুধুমাত্র লাঠির উপরে পড়ে দিয়ে আমি দাঁড়াই তা না, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা বাড়ি, শুধু তা না। পয়গম্বর মুসা জবাব দিয়া বলেন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমি অন্যান্য কাজী লাঠি দিয়ে আদায় করি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা নবীকে জানাইতে চায় গো ও মুসা তুমি তো জানো তোমার হাতের লাঠি এটা শুধু লাঠি, এটা যে মুজিজা এটা তো তোমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন কালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে হাতের লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করলেন ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা নবী তাকায় দেখে হাতের লাঠি এখন সাপ হয়ে দৌড়াইতে শুরু করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী বড় আশ্চর্য হয়ে গেছে। আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া এবার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহকে বলতেছেন আল্লাহ হাতের লাঠি জমিনে ফেলে দিলাম, এখন তো সাপ হয়ে গেল, এই বিশাল সাপকে আমি কেমনে ধরবো? এই যে আমাদের সমাজে দেখেন না রাসেল বাইপাস এখন বের হয়েছে, আসলে এটা রাসেল বাইপাস এখন বের হয়নি, এটা বহু আগ থেকেই সাপ আছে। কিন্তু আমার দেশে কিছু এমন মিডিয়াওয়ালারা আছে যারা বিভিন্ন সময় সমাজে অনেক কিছুকে দামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু ভাইরাল করে ফেলে। যেমন এখন ট্রেন বাংলাদেশের মাঝখান দিয়ে ভারত যাইব, সাধারণ মানুষ এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করতেছে যে এই চুক্তিতে মুসলমানেরা বাংলাদেশের মুসলমানেরা টকসে না জিতছে, ঠিক সেই সময় রাসেল বাইপাস নামক একটা সাপ
এটা আসলে বন জঙ্গলে তো এমনি সাপ আছে, এখন এটা নতুন করে বের হয় নাই, বরং এটা মিডিয়ার ভিতরে ঢুকাই দিছে। এটা আসলে জঙ্গল থেকে বেরিয়েছে না, মিডিয়ার থেকে বের হচ্ছে, আর মানুষ এটার অপপ্রচার করতেছে। ভাইরা আমার, তাহলে মানুষের ভিতরে একটা আতঙ্ক, মানুষের ভিতরে একটা ভয় যে এই রাসেল বাইপার্স কখন জানি আমাকে এসে আক্রমণ করে। এই রাসেল বাইপার্স থেকে আরো বড় বাইপার্স সাপ আপনার আমার নিজের ঘরেই আছে। বিশ্বাস না হইলে যার বউর সাথে বনিবনা নাই, মিল নাই, গিয়া দেখেন এটা রাসেল বাইপার সাপ কি ক্ষতি করবে, হ্যাঁ বউ এর চেয়ে হ্যাঁ আরো বেশি ক্ষতি করবে আমার ভাইরা। কিন্তু আমরা এগুলাকে ভয় পাই না। আমাদের সমাজে আজকে আমাদের চারিত্রিক অবক্ষয় হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। আমাদের দেখা যাচ্ছে আল্লাহু আকবার যে আমরা আমাদের সমাজ আজ অধঃপতনের দিকে যাচ্ছে, সেই দিকে আমাদের কোনো ভয় ভীতি নেই। কিভাবে এই সমাজকে আমরা পরিশুদ্ধ করব, সুন্দর করব, এই নিয়ে আমাদের চিন্তা নাই। বরং মাঝে মধ্যেই এমন কিছু জিনিস আমাদের সমাজে ভাইরাল করে দেওয়া হয় যেইগুলির দিকে আমরা সবাই এক দিল এক মনে হয়া ওইটার পিছনে আমরা সবাই ছুটি। এমন সাপ দেখলেই করা সেল বাইপার্স। ভাইরা আমার, আসলে জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মুআজিজা হিসেবে লাঠি দিলেন, হাতের লাঠি ফেলে দিলেন, সাপ হয়ে গেছে। সাপও কি এমন সাপ যে এটা মুখ যখন খুলছে মনে হয় যেন তার কাছে 70-80 হাজার 1 লাখ সাপ ছোট বাচ্চা তার মুখের ভিতরে ঢুকাই দিল। এমন সাপ দেখলে কেন ভয় পায়? মুসা নবী এমনি গরম, এমনিতেই সাহসী, কিন্তু এই সাপ দেখে বলেন আল্লাহ এই সাপ যদি এখন আবার আমি ধরতে যাই তাহলে তো অবস্থা খারাপ। আল্লাহ ডাক দিয়ে বলেন না, কালা খুদহা ওয়ালা তাখাফ। আল্লাহ বলেন মুসা খুজহা ধরো, লা তাখাফ, ভয় পাইও না। যেই মুহূর্তে পুনরায় লাঠি সাপ হয়ে গেছে, এই সাপ যখন তুমি হাত লাগাইবা আবার দেখবা সানুঈদুহা সিরাতাহাল উলা, আবার পূর্বের নেই এটা লাঠি হয়ে যাইব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যি পুনরায় যখন তিনি সাপের মধ্যে হাত দিয়ে ধরছেন, ধরার সাথে সাথে এটা লাঠিতে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, এটা ছিল নবীদের মুআজিজা। তো আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন একটা, মুসা তোমার ডান হাতে কি? মুসা নবী জবাব দিলে হইতো এটা আমার লাঠি, কালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। কিন্তু না, তিনি আরো একটা জবাব দেওয়ার যেখানে দরকার সেখানে আরো অনেকগুলি জবাব দেন। কেন? এটা ছিল প্রেম ভালোবাসার বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে তিনি পছন্দ করতেন, এজন্যই তো তার নামের সাথে লকব লেগেছে মুসা কালিমুল্লাহ। সাধারণ কোন নবী ছিলেন না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা হিসেবে আল্লাহ পাক দিয়েছেন লাঠি, লাঠি ফেলে দিলে হয়ে যায় সাপ। যখন এই মুআজিজার খবর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুআজিজার খবর পুরা মিশরের চতুর্দিকে ছড়িয়ে গেছে, তখন ফেরাউন কয় এটা তো মুসার মুআজিজা না, বরং এটা মুসার জাদু। মুসার কি? জাদু। এখন এই জাদুর সাথে জাদু দিয়ে মোকাবেলা করা যায়। আমার ভাইরা, মুআজিজার সাথে কি জাদু দিয়ে মোকাবেলা করা যায়? আল্লাহর গজবের সাথে কি এই পৃথিবীর কোন থিওরি দিয়ে মোকাবেলা করা সম্ভব নাকি? কখনোই সম্ভব না। এই যে আমাদের দেশে করোনা ভাইরাস এসেছিল, অনেক লোক করোনা ভাইরাসকে ভয় করে নাই, করোনা ভাইরাসকে ভয় করে নাই। আবার কিছু লোক কেমন আছে করোনা ভাইরাসরে ভয় করছে কিন্তু আল্লাহকে ভয় করে নাই। আমার ভাইরা, যারা করোনা ভাইরাসরে ভয় করছে, আল্লাহকে যারা ভয় করে নাই, দেখা গেছে এরাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শতকরা 90% সাধারণ গ্রামের লোক দেখা যায় এটাতে আক্রান্ত হয় নাই। যারা বেশি বাছাবাছি করছে, মুখের মধ্যে মাস্ক, হ্যাঁ, এরপরে হাতের মধ্যে গ্লাভস, মাস্ক গ্লাভস, আর এমন লোক আছে ঘরের ভিতরে গ্লাস ফিট করে লাইছে যে করোনা এসে নি হেরে ধরে লাই, কিন্তু কিছুদিন পরে দেখা গেল হেরে করোনা ধরিয়া কয় পয়সা বাইন জায়গা হেরেই করোনা ধরছে। আর যারা করোনা আসার পরে এটাকে গজব মনে করছে, চিন্তা করেছে করোনা কিচ্ছু করতে পারবে না, করোনার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন বরকতময় সেই সত্তা, তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতে तमाम পৃথিবীর মালিকত্ব ক্ষমতা। কার হাতে तमाम পৃথিবীর ক্ষমতা?
এই কথা আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন। সব ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। এরপরেও কিছু লোক এমন আছে যারা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না গো, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না। ওরা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা যদি কেউ বলে মনে রাখবেন তার ঈমান নেই, ঈমান চলে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আপনার উম্মতদের কি জানিয়ে দেন, উম্মতদের কি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো আমি আল্লাহ হলাম সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, ও নবী আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ ক্ষমতা দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চাই গো আমি আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিই। ওয়া তুদিল্লু মান তাশা, আর যাকে চাই সম্মান পায় না আমি আল্লাহ তাকে বেইজ্জতি করি। মনে রাখবেন, ক্ষমতা পাইলেই কিন্তু সম্মান পাওয়া যায় না। সম্মান এমন এক জিনিস, যার হাতে সম্মান আছে পৃথিবীর সব নিয়ামত সে ভোগ করবে, কারণ যার সম্মান নাই ক্ষমতা দিয়ে কোনো লাভ নাই। ভাইরা আমার, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের আকীদা জনগণ ক্ষমতার উৎস না। আল্লাহ বলেন আমি আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতা। ভাইরা আমার, আসলে জুল্লি বলতেছিলাম, সেই রব যার হাতে তামাম পৃথিবীর মালিকত্ব, তামাম পৃথিবীর ক্ষমতা। আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন তিনি তো সেই সত্তা যিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ভাইরা আমার, আসলে জুল্লি বলছিলাম, আমি আপনি অনেকেই আছি মনে করি মনে হয় এই দুনিয়ার সামান্য একটা মেম্বার চেয়ারম্যান হয়ে আমার হাতে সব ক্ষমতা চলে এসেছে। না, সব ক্ষমতা আমার আপনার না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতাবান, কেমন ক্ষমতাবান লক্ষ্য করে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা যেটা ছিল মূসা আলাইহিস সালামের লাঠি। লাঠি মুহূর্তে জমিনে নিক্ষেপ করলে হয়ে যাইত সাপ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মূসাকে জানা দিলেন, মূসা যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হ্যাঁ মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন হচ্ছে খোদাদ্রোহী। ফেরাউনের কাছে গিয়ে তুমি আল্লাহর দাওয়াত দাও। ফেরাউন নিজের ভিতরে বড় আমিত্ব, বড় অহংকার। মূসা নবীর এই মুজিজাকে ফেরাউন বিশ্বাস করে না। ফেরাউন ডাক দিয়া কয় এটা হলো মূসার জাদু। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, তাহলে জাদু যদি হয়, জাদু দিয়া জাদুকে মোকাবেলা করতে হয়, ঠিক আছে তুমি কি করবা? এখন আমি বলি এটা আমার আল্লাহর মুজিজা। ফেরাউন বলে না এটা জাদু। ফেরাউন এবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাদুগিরদেরকে ফেরাউন বাড়া করে নিয়ে আসছে। বাড়া করে নিয়ে আসার পরে দেখবেন ভাইরা আমার, বড় জাদুগিরে তার জাদু সবার শেষে ছেড়ে দেয়। মূসা নবীও সেখানে হাজির হয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা পেয়ে তিনি এক আল্লাহর দাওয়াত দেন। আর ফেরাউন নিজেই তো খোদাই দাবি করে বসেছে। তার সঙ্গ পঙ্গ যারা আছে এরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জত করতে চায়। এবার দেখা গেল আমার ভাইরা, এখন জাদু কিনা মূসার এটা মুজিজা নাকি জাদু এখন প্রমাণ হয়ে যাবে। ফেরাউন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জাদুগিরদেরকে দাওয়াত করে নিয়ে আসছে, ইনভাইট করে নিয়ে আসছে। এবার পরীক্ষা হবে। মূসার সঙ্গে আবার যুদ্ধ ঘোষণা করেছে। আসলে তো মূসার সঙ্গে যুদ্ধ না,
মুসার আল্লাহ অর্থাৎ মহান রবের সঙ্গে যুদ্ধ করতে চায়। নাউজুবিল্লাহ, কত বড় নাফরমান। এবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জাদু কিনে না আসছি। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, তারা এক দুইটা না 70,000 জাদুগিরিরা 70,000 সাপ ছেড়ে দিয়েছে। এবার মুসাকে ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা, তুমি তোমার হাতের লাঠি যেটা জাদু হয়ে যায়, যেটা বিশাল বড় সাপ হয়, এটা দেখি তুমি চালায়া দাও। এখন তোমার এই সাপ, এই 70,000 সাপের সঙ্গে মোকাবেলা করতে পারে কিনা? হযরত মুসা নবী বললেন, না, এটা আমার জাদু না, বরং আল্লাহর দেওয়া মুজিজা। তিনি সঙ্গে সঙ্গে হাতের লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। মুসা নবী হাতের লাঠি জমিনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। নিক্ষেপ করতে দেরি হয়েছে, এক বিশাল সাপে পরিণত হতে দেরি হয় নাই। শুধু সাপ হয়েছে তা না, সাপ মুখটাকে এমন ভাবে খুলেছি, মুখটাকে এমন ভাবে খুলেছে, মুহূর্তের ভিতরে 70,000 জাদুগিরের সাপ মুসা নবীর মুজিজার সাপের মুখের ভিতরে ঢুকাইয়া ফেলেছে। ভাইরা আমার, এই ছিল আল্লাহ পাকের মুজিজা, যেটা আল্লাহ পাক মুসা নবীকে দিয়েছিলেন। এরপরেও ফেরাউনের স্বীকার করতে রাজি না। আমার প্রাণের ভাইরা, যুগে যুগেই খোদাদ্রোহী কিছু ছিল, যাদের কাছে নবীরা ইমানের দাওয়াত নিয়ে গেছে, ইসলামের দাওয়াত নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে দাওয়াত নিয়ে যাইতে গিয়া কত অপবাদের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনী যখন ফেরাউনের দেশ অতিক্রম করে হিজরত করে অন্য জায়গায় তিনি যখন যেতে শুরু করেছেন, আমার ভাইরা নীল নদ পাড়ি দিয়া বাহরে কালসুম, নীল নদ পাড়ি দিয়া যখন যাবেন, যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত ছিল, এরা তো বানি ইসরাইল। এরা এমন জাতি যারা বারবার প্রশ্ন করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান আল্লাহ পাক তাদের জন্য দিয়েছিলেন। এই খাবার পাওয়ার পরেও তারা সন্তুষ্ট না। শেষ পর্যন্ত আল্লাহ ওই জান্নাতি খাবার ওদের কাছ থেকে চিনি নিয়ে গেছেন। এই জাতি বড় বর্বর জাতি ছিল। আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, শেষ পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের এলাকা থেকে হিজরত করে যখন চলে যাবেন, এই খবর যখন ফেরাউন পেয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর পিছনে তারাও ধাওয়া করতে শুরু করছে। সামনে গিয়ে বাহরে কালসুম, নীল নদ যখন পাড়ি দিবেন, মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নীল নদের কাছে গেছেন। তখন তার উম্মতেরা বলতেছে, হে মুসা, হে আল্লাহর পয়গম্বর, আমরা যে এই নীল নদী পাড়ি দেব, আমরা কিভাবে দেব? এখন আমরা এতগুলি মানুষ, আমরা 12টা গোত্রের মানুষ একসঙ্গে কেমনে পার হব? দেখেন সেখানেও কেমন রেশারেশি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি তার হাতের লাঠি সঙ্গে সঙ্গে এই নীল নদের মধ্যে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল, স্পেশালি বাইপাস 12টা রাস্তা হয়ে গেল। এক এক গোত্রের লোকের এক একটা রাস্তা দিয়া নদী পার হতে শুরু হইল। বাহিনী পিছনে আসছে। এরা আসার পরে দেখা গেছে এরা ভাবছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পার হয়েছেন, হেরাও পার হবে। কিন্তু হেরা যখন নদীর মাঝখানে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই নীল নদের মধ্যে ফেরাউনের বাহিনীকে আল্লাহ পাক ডুবাইয়া মেরেছেন। তখন সেই ফেরাউন এই নীল নদের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত আল্লাহ পাক করছেন, যখন আল্লাহ পাক, তখন কিন্তু ফেরাউন বুঝতে পেরেছে, সে বড় শিক্ষিত ছিল। তখন বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বানি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়ে বললেন, না, এখন আর সেই সুযোগ নাই। মুখের ভিতরে কি করা হলো? মুখের ভিতরে মাটি ঢুকিয়ে দেওয়া হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুটকি বানায় রেখে দিলেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন যে সেই ফেরাউনকে আল্লাহ পাক শুটকি বানায় রাখছেন কিয়ামত পর্যন্ত, পৃথিবীর মানুষকে নমুনা বা নজির দেখানোর জন্য। যারা খোদাদ্রোহী হয় তাদের অবস্থা এমনই হয়। আজও ফেরাউনের লাশ আছে, শুটকি বানায়া মিশর জাদুঘরে রেখে দেওয়া হয়েছে। সেখানে যান, আপনার আমার ঈমান বাড়বে। আসুন, এই জন্য বলছিলাম, আমার ভাইরা, যুগে যুগে নবীরা দাওয়াত দিচ্ছেন। মুসা নবীর মতো এত গরম মেজাজের নবীকেও দাওয়াত দিতে গিয়া ফেরাউনের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে। আজও আমরা যারা কোরআনের হক কথা বলবো, আমাদের উপরও নির্যাতন আসবে।
কিন্তু এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, ঈমানের প্রতি চির অটল অটুট থাকতে হবে। তাই তো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একথা স্বীকার করবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা তার উপর ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুনিয়া থেকে যাওয়ার সময় তাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হবে। নাজিল হয়ে বলবে লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে ঈমান আর নেক আমলের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আর নেক আমল গ্রহণ করে আল্লাহ পাক চিরস্থায়ী চিরসুখের স্থান জান্নাতের মেহমান হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।